আমি এখানে মাংস নিয়ে নিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি হবে। এটা আজকে আমরা দম করে রান্না করব, মানে একসাথে সব মশলা দিয়ে রান্না করব। এটা গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়ো, গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা, এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 2 চামচ দিচ্ছি। এটা আমি ঝোল করে রান্না করব সামান্য। এই হলো মেজবানি গরু মাংসের মশলার প্যাকেট, এখান থেকে আমি কিছু নিব। এটা দিলে মেজবানির গরু মাংসটা অনেক মজা হয়। আমি এটা রান্না করছি। এটা মূলত আলু ছাড়া রান্না হয়। তো আমিও আলু ছাড়া রান্না করতাম, বাট আমার বাচ্চারা আলু পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমি এটাতে আলু অ্যাড করব। তো এই হলো মাংসটা। এখন আদা রসুন দিয়ে দিব। রসুন বাটা দিচ্ছি 1 চামচ, 2 চামচ, এবং আদা বাটাও দিয়ে দিচ্ছি 2 চামচ, এবং সয়া সস দিচ্ছি, এবং সামান্য একটু লবণ দিব আর খাবার অনুযায়ী। তারপরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। ঠিক আছে, মাখার পরে কিন্তু মাংসটা স্বাদটা টেস্টটা অন্যরকম পাওয়া যায়। খুব ভালো করে এটাকে মাখবো আমরা, এবং এটাকে আমরা 20 মিনিট কি আধা ঘন্টার জন্য রেখে দিব। ঠিক আছে, তেল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, এবং মরিচের গুঁড়ি আমি কম দিব, যেহেতু আমি গোলমরিচের গুঁড়ি দিয়েছি এবং আস্ত মরিচ দিয়েছি। তো সেক্ষেত্রে আমি 1 চামচ মরিচের গুঁড়ি দিচ্ছি, সামান্য। তো মাংসটা জাস্ট দেখেন, মশলা তেল দিয়ে আমি এখানে 1 ঘন্টা রেখে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করছি, যেহেতু এটা আমার ঘন একটা মাংস রান্না হবে, মানে ভুনা হবে, সেই জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবং বাকি কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে দিব যখন মাংসটা হয়ে যাবে। তো এই হলো অলমোস্ট ডান। এখন এটাকে আমি দমে রেখে দিব। ডিমা ডিমা করে রান্না করব, মানে একদম আগুনটা অল্প দিয়ে রান্না করব। এবং এখানে যেহেতু 1 ঘন্টা আমি এটা রেখে দিয়েছি, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো, তো এই কারণে কিন্তু মাংসটা অলমোস্ট 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আর কিছু দিব না, সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়ে গেছে, এবং এটা আমি এখন কষাবো একদম ডিমা আগুনে, মৃদু আগুন যেটাকে বলে আর কি। তো এই যে আমি এখন চুলাটা আঁচ করে দিচ্ছি ফুল স্পিডে, একটু ফুল স্পিডে কষিয়ে তারপর হচ্ছে আমি এটাকে একদম অল্প আঁচে এটাকে রান্না করব। তো এই হলো মাংসটা আমি চুলার আঁচ দেওয়ার পরে যতক্ষণ তেলটা উপরে না উঠবে ততক্ষণ এটাকে খুব সুন্দর করে নাড়তে থাকবো এবং এটাকে কষাতে থাকবো। এটা যত কষানো মানে ভালো করে কষানো হবে ততই কিন্তু এই মাংসটা স্বাদ হবে এবং সফট হবে। এবং এটা যাতে না লেগে যায় সেটা একটু খেয়াল রাখবেন। এবং এটা আপনি ডিমা আগুনে কিন্তু বারবার এটাকে নেড়ে চেড়ে রান্না করবেন এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এটার। তেলটা যতক্ষণ না ওঠে ততক্ষণ, এবং হালকা একটু মশলাটা যেন পাতিলে লাগে ওইভাবে রান্নাটা করবেন, মানে জাস্ট হালকা হালকা একটু মানে ভোনা হওয়ার পর আমি দেখিয়ে দিব। তো এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা উপরে উঠছে এবং মশলাটা পরিপূর্ণভাবে সেদ্ধ হচ্ছে। মাংসটা কষানোর পর সামান্য একটু পানি উঠেছে, এই পানিটাতেই আমি রান্না করব। এবং এখানে এই যে আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই টক দইটা দিয়ে দিয়েছিলাম, জাস্ট ভিডিওতে দেখানোর জন্য টক দইটা আবার একটু অ্যাড করলাম। এই হচ্ছে টক দই, আমি আরও আগেই অনেকগুলো টক দই দিয়েছি। তো এই হলো মাখা মাখা, এবং এইটা পুরো আঁচে রান্না হবে, মানে একদম অল্প আগুনে। এই হলো আগুন। সো এইভাবে এটাকে একদম কষাতে থাকবো
তারপরে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে নামিয়ে পরিবেশন করে নেব। অলমোস্ট আমার এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এখন জাস্ট শুধু টক দইটা দিয়ে এবং আধা ঘন্টা রেখে দিলে আমার মাংসটা অলমোস্ট রান্না হয়ে যাবে। লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো আধ ঘন্টার পরে। এখন তেলের মধ্যে আমি একটা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভেজে নিব, হালকা ভেজে নেব জাস্ট যতক্ষণ এটা ঘ্রাণটা বের না হবে। তো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, যতটুকু খাবার ওই অনুযায়ী পেঁয়াজ দিব। এটা আমি বেরেস্তা করবো, সুন্দর করে এটা লাল লাল করে এটাকে ভাজবো। তো অলমোস্ট বেরেস্তা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এখন এটা আমি ওই যে তরকারিটার সাথে মিশিয়ে দিব। তো এই তো মেশানোর পরে দেখেন এই খুব সুন্দর যে তেলটা উপর উঠে চলে আসছে এবং কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এখন। এটা হচ্ছে একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। এটা হচ্ছে গরম ভাত দিয়ে খেতে হয়। তো আমি এখানে ভাতের চালও বসিয়ে দিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। এটা হচ্ছে মেজবানি গরুর মাংস। এটা হচ্ছে মূলত গরম ভাত দিয়ে খেতে মজা লাগে। এটা খুবই সুস্বাদু একটা খাবার। আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন যেটা খুবই মজা এবং একদম চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী যে মেজবানি যে গরু মাংসটা রান্না হয় সেম ওই কোয়ালিটির করেছি। তো আমার অলমোস্ট মাংস সিদ্ধ হয়ে গেছে এবং আমি কিন্তু সম্পূর্ণ জিনিস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাকি যেটা ছিল শুধু বেরেস্তাটা, ওটাও দিয়ে কমপ্লিট করে দিলাম। তো এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি ভাত নিয়ে নিলাম গরম, একদম ধোয়া ওঠানো। আর গরু মাংসটা দেখেন একদম মাখা মাখা, হ্যাঁ একদম ঘন হয়েছে। তো এখান থেকে আমি আমার জন্য নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি কি পরিমাণ সফট হয়েছে। দেখেন খুবই মজার খাবারটা গরম ভাত দিয়ে খেতে। আপনারা ট্রাই করবেন। তো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের পেজের সাথেই থাকুন এবং লাইক ফলো দিতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।